وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صل على سيدنا مولانا سیدنا قبر میں لہرائے گے تو حشر چشم نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه واہ کیا جود کرم ہے شہ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا واہ کیا جود کرم دھار چلتے ہیں عطا کہ وہ ہے قطرہ تیرا دھار کھلتے ہیں سخا کہ وہ ہے ذرہ تیرا واہ کیا جود کرم فرش والے تیری شوکت کا علو کیا جانے فرش والے تیری شوکت کا علو کیا جانے خسروا عرش پہ اڑتا ہے پریرا تیرا
खसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा, वह क्या जोद करम। मैं तो मालिक ही कहूँ गा के हूँ मालिक के हबीब। मैं तो मालिक ही कहूँगा के हूँ मालिक के हबीब, यानी महबूब मुहिब मैं नहीं मेरा तेरा, यानी महबूब मुहिब मैं नहीं मेरा तेरा, वह क्या जोद करम। तेरे कदमों में जो है गैरों का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैरों का मुँह क्या देखे। कौन नजरों पे चढ़े कौन नजरों पे चढ़े, देख के तलवा तेरा, वह क्या जोद करम। तेरी सरकार में लाता है रिज़ा उसको शफी, तेरी सरकार में लाता है रिज़ा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेड़ा तेरा, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, वह क्या जोद करम। উপস্থিত সংযুক্ত আরব আমিরাত আজকের এই কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার পবিত্র ইয়মে বদরকে উপলক্ষ করে কিয়ামুল লাইলকে স্মরণে এনে বাংলাদেশের গর্বিত বাংলার সন্তানেরা अंजुमान खुद्दामुन नासिर ব্যবস্থাপনায় আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবরুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি, সাথে সাথে अंजुमान खुद्दामुन नासिर সুযোগ্য কর্ণধাররা, সম্মানিত আমার সেনানী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতা এবং সবাইকে নেতৃবর্গ দেখে কাউকে ছোট করতে গেলাম না। ওলামায়ে কেরামদের মধ্যে আমার কাসেম ভাই সহ ইতিমধ্যে যা সার্বভৌমত্ব আপনারা শুনে ফেলেছেন, সম্পূর্ণ ওলামায়ে কেরামরা, হুফাজে কেরামরা, নায়েবে মুস্তাফারা রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, মুনিবের দরবারে অসংখ্য শুকরের সেজদা যে আজকে সংক্ষিপ্ত পরিসরে আঞ্জুমানে খুদ্দামুন নাসির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় পরিষদের আজিমুশান কিয়ামুল লাইল ইয়মে বদর দিবস উদযাপিত হচ্ছে। গোটা বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের পক্ষে 17ই রমজান থেকে শুরু করে পূর্ণ 30টি রমজান পর্যন্ত শুধু কিয়ামুল লাইলের প্রোগ্রাম আমারও ছিল, যা ইমারত সফরের জন্য এতিম মেয়েদের কারণে বাধ্য হলাম কেটে আসতে। আজকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি কেন্দ্রীয় পরিষদের আঞ্জুমানে খুদ্দামুন নাসির ভাইদেরকে, বন্ধুদেরকে, যাদের নিবেদিত প্রাণ হয়ে ইন্তজামের কারণে আজকের এই সমাবেশ। আমি গুনেগার নালায়েক সামান্যতম মুস্তাফার খেদমতের মধ্যে উত্তর জেলার দায়িত্ব পালন করতে গিয়ে সামান্যতম মর্যাদা বাংলাদেশের জমিনে করে ইউএইর জমিনে আমার ভাইদের কাছ থেকে পেয়ে গেলাম।
তার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সাংগঠনিক প্রোগ্রাম ধরতে গেলে এই প্রথম, পরবর্তীতে আরো দু একটি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি বলবো যাদের এই পরিশ্রম যেন বৃথা না যায়। সংক্ষিপ্ত পরিসরে ইয়ৌমে বদর মানা তাকওয়ার কারো কাছ থেকে শিখতে হবে না, বদরে এক একজন সাহাবী যথেষ্ট। আজকের রাতে যদি এক একজন সাহাবী, আপনি সিদ্দিক আকবরের কাছে যান, হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে যান, আপনি এক একজন 313 জন যেদিকে যান ওদিকে তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক বদর দিবসের মূলত ভাবনা হলো সংখ্যায় আমরা কম, আমরা অনেকে ভয়। আজকে ইন্টারন্যাশনাল সিটির মধ্যে বসে আপনারা নাহিদ আল মদিনা রেস্টুরেন্টের মধ্যে এদেশের নিয়মতান্ত্রিকতা বাইরে হলেও যে আমার মুনিব বল আপনাদের দ্বারা বাংলাদেশের নিয়ম অনুপাতে একটি কাজ করাই ফেলতে লাগলেন। সুবহানাল্লাহ। একথা বলতেই হয় যে পৃথিবীর জগতের মধ্যে না করলেও এটা আমাদের কেউ ধরে বেঁধে করাবে না। এটা হলো ঈমানের একটি ডাক। আমি বলবো যে শুধু ঈমানের ডাক নয়, ঐতিহাসিক বদর দিবস এবং কিয়ামুল লাইল দিয়ে বদরি সাহাবীদের শিক্ষায় যদি সুশিক্ষিত হন, তাহলে আজকে সার্থকতা হলো বর্তমান যুগের সুফিবাদ। বদরি সাহাবীদের এক একজন সাহাবীর প্রেম ভালোবাসা, যেখানে রাসূল পাক ঘোষণা দিয়ে দিলেন একজনের নামও যদি কোনো বান্দা ঈমান দিয়ে মোহব্বত করে নিয়ে ওয়াস্তা ঢালে, ওই দোয়া কখনো আর ফেরত হয় না, কবুল হয় না। আর ঐতিহাসিক বদর দিবসের দাবি কি ছিল? পৃথিবীর জগতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ 313 জন সাহাবীর এক বাক্যে এক ডাক, আপনি যদি আমাদেরকে আজকে জান কোরবান করতে বলেন, আমরা জান কোরবান করতে এসেছি। সাহাবীদের যখন পরিপূর্ণ ওয়াদা মুস্তাফার কাছে পেয়ে গেলেন, আমার রাসূল লামকামের মুনিবের কাছে এলান দিয়ে দিলেন, ইয়া আল্লাহ, আজকে কি 313 জন খোদার পূজারীদের দিন থাকবে, না এক খোদা লা ইলাহা ইল্লাল্লাহ লা শরীকা লাহর দিন থাকবে? সিজদা ছিল মাত্র একটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন ইলমে গায়বের খবরদাতা খবর দিয়ে দিলেন, মুনিব বলা এলান দিয়ে দিলেন, সংখ্যায় কম হলে কি হবে? যত কম তত কম, যত কম তত কম। আজকে হয়তো বা অর্থের মোহে, স্বার্থের মোহে, নেতৃত্বের মোহে অনেক জায়গায় মানুষ বেশি, সেগুলো দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের মুস্তাফা তো আমাদের মুনিব হিসাবে আছে, ঠিক না? এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত হক। আমি অন্য কাউকে ছোট করছি না, কিন্তু কারো কারো অন্তরের মধ্যে চেয়ারের লালসা, কারো কারো অন্তরের মধ্যে অর্থের লালসা, কারো কারো অন্তরের মধ্যে ফুলের মালা, ফুলের তোরণের লালসা, ইউএর জমিন আমি দেখে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সাংগঠনিক কর্মী ভাইরা, আমার মনে হয় একজনও সেরকম পিছিয়ে পাওয়া যাবে না। চেয়ার আমি চাই না, আমরা মুস্তাফার গোলামি চাই। তাকওয়ার মূল মশালা এলান করে দিচ্ছি। আমরা কি চাই? পৃথিবীর জগতের মধ্যে কিচ্ছু চাই না, আমরা মুস্তাফার গোলামি চাই। সুবহানাল্লাহ। আমার এগুলো পুরাতন তাকরীর। মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? মুস্তাফার গোলামের মধ্যে খোদার খোদাই রাজত্ব আছে, যা দুনিয়ার কোন রাষ্ট্র প্রতিনিধিত্ব নয়, যেটা কিয়ামত পর্যন্ত যে প্রতিনিধিত্ব চালু থাকে। যেমনি ভাবে মুস্তাফার গোলামের মধ্যে নিয়োজিত হয়ে যারা বিশ্বের শ্রেষ্ঠত্ব পেয়ে গেলেন, আবু বকর সিদ্দিক থেকে লোয়ার ক্লাসের ওলি আল্লাহ পর্যন্ত হাত দেন। সুবহানাল্লাহ। সব ওলি আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন, এক বাক্যে উত্তর দেবে, আমি মুস্তাফার গোলাম এসেছি। যদি কৌসা পাককে বলেন ইমামুল আউলিয়া, তো কুশিদা শরীফ খুলেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামাল। আসসালামু আলাইকুম। খাজা গরিব নওয়াজের কাছে যান, ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
বেলায়েতের জবান দিয়ে খুলে এলান দিলেন, আমার মুস্তাফা আমাকে নিজে ডেকে শাহী দান করলেন আজমিরনগরের ইন্ডিয়ানগরের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে লাগলাম, মওলা তোমার কোরআন থেকে একটু শোনাই দাও না। আল্লাহর কোরআন বলে, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। এদিকে ওলি আল্লাহদের জবান থেকে শুনে 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 মনে পর্যন্ত গেলাম। আল্লাহ বলতে লাগলেন যে তোরা মুস্তাফার গোলামি কর, সারা বিশ্ব তোদের গোলামি করবে। আর এই গোলামি কতটুকু থাকবে? ওই যে কিয়ামতের ময়দান পর্যন্ত। বা'দুহুম লিবাদিন ইয়াউমাইদিন ইয়াউমে মাহশার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত ইয়াউমে মাহশার। বুঝেন ঠিক আছে না? আল আখিল্লাউ ইয়াউমাইদিন এর তরজমা তাফসীর করেন ইয়াউমে মাহশার। কিয়ামতের দিন মুস্তাফার গোলাম যারা, ওরা দুনিয়াতে কিয়ামত রাজত্ব করে শেষ করবে না। গসব দুনিয়াতে করবে নয়, কবরে করবে নয়, ময়দানে মাহশরও করবে। সেজন্য কোরআন শেখে রাসূল আলা হযরতের কোলে যদি আমরা পড়ি, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে আমি আমার মুস্তাফার কাছ থেকে কি পেয়ে গেলাম? মেরে করিম সে ঘর कतरा कसी ने मांगा, मेरे करीब से घर कतरा कसी न मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया। मुस्तफार गोलामियों करबो आबार बेइज्जतिও হবে, এটা কি হতে পারে? उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए, जब याद आ गए सब गम भुला दिए, उनकी महकिन दिल के गूंचे खिला, जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया। নাতের পরে যত পারবে তত ওয়াজ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। জগৎবাসীরা প্রসঙ্গটা পেয়ে গেলাম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সংখ্যায় কম, মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, ও জগতের বান্দারা, তোরা আমার মুস্তাফার গোলাম কিনা সেটা বল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার গোলাম হয়ে গেলাম। আমার আল্লাহ বলতে লাগলেন, আমার বন্ধু হয়ে রইলি। সুবহানাল্লাহ। 313 জন হলো, কি হলো? 3 গুণ বেশি, 1000-এর ঊর্ধ্বে কাফের মুশরিক বেদিনের সংখ্যা গুরুরা একটাবদ্ধ হয়ে, না তলোয়ার ছিল, না বল্লম ছিল, না তীর ছিল, না নেজা ছিল, না পদাতিক বাহিনী ছিল, না হুসনি বাহিনী ছিল, কিচ্ছু বলতে কিচ্ছুই লাগবে না। আমার মুনিব মাওলা এলান দিলেন, প্রথমে 1000, পরবর্তীতে 3000, পরবর্তীতে 5000 এক নাগারে মুনিবের পক্ষ থেকে তলোয়ার উঠবে আর সের পড়তে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নজির মিলে গেল। সাহাবী রাসূলুল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার তুললাম আর কেটে পড়ে যেতে লাগলো। বলছে তুমি কাটতে হবে না, কাটার জন্য ফেরেশতারা নিয়ে যেতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সেই জন্য আহলে সুন্নাতুল জামাত যারা হকপথের প্রতি, ব্যবসা চাই না, চেয়ার চাই না, রাজত্ব চাই না, ফুলের আপনার এই মালা চাই না, তোরণ চাই না,
মুস্তাফার গোলামি চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি মুস্তাফার গোলামি আপনার হয়ে থাকে তো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। तो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। যারা আজকে আঞ্জুমানে খুদ্দামুন নাসের নাম দিয়ে এই কেন্দ্রীয় পরিষদের আজিম উসান কিয়ামুল লাইল ঐতিহাসিক বদর দিবসকে মানাইতে লাগলেন, একটু খেয়াল করে দেখুন, আমরা সংখ্যায় কিন্তু নগণ্য, কিন্তু আমাদের সাথে মুরিব আছে। কারণ আল্লাহ থাকার বৃহত্তম করিনা হলো মুস্তাফা তোর কাছে আছে কিনা। আর মুস্তাফাকে পেতে যদি মন চায়, আল্লাহকে পেতে যদি মন চায়, তো তিনটি জিনিস আপনাকে পরিহার করতে হবে, যেটা কিয়ামুল লাইল দিয়ে খোদার কাছে আজকে মকবুল হতে যাচ্ছে। এক নাম্বার হলো লোভ, আপনাকে ত্যাগ করতে হবে। প্রথম নাম্বার লোভের পাপে মৃত্যু। আমি কোরআন হাদিসের দিকে যাচ্ছি না। এক নাম্বার হলো লোভ, দ্বিতীয় নাম্বার হলো হিংসা। যার কাছে হিংসা আছে, যে যতই খেদমত করুক না কেন কামিয়াব হবে না, কারণ হিংসা মানুষকে ধ্বংস করে। আল হাসাদু কাসদাইল হাদিদ, লোহাকে জং এসে যেরকম পরিপূর্ণ ধ্বংস করে দেয়, অনুরূপ ভাবে মানুষকে ধ্বংস করে দেয় ইবাদত রিয়াজত একমাত্র হিংসার কারণে। তৃতীয় নাম্বার অহংকার। আমি অর্থের মালিক, আমি স্বার্থের মালিক, আমি সম্পদের মালিক, আমি ছেলের বাবা, আমি জমিদারিত্বের মালিক, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বুঝি। না 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 না, মোটেও না। এই তিনটি জিনিসকে যারা সমূলে পরিহার করতে পেরেছে, নিশ্চিত তারা মুত্তাকি। আর বেলায়েতের ওলি হওয়ার জন্য আমাকে অনেক ভাইরা বলেছেন তাকওয়া তাকওয়া তাকওয়া। ওরে ভাইরা, ওলি আল্লাহ হওয়ার জন্য বড় কঠিন কোনো ব্যাপার না। আমি বিগত প্রায় 3 মাস ধরে দুটো ভাইরা এনেছি, হয়তো আমার ওলমাই কেরামরা যারা আমাকে মহব্বত করে ইউটিউব চাষ করে ওরা পেয়ে যাবে। অসংখ্য বাতিল ফিরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হয়েছে। 11 জন আমিরকে দেখতে পেয়েছি আমি আগামী বছরের মিলাদুন নবীর সমস্ত তবরুকাত সাতকানিয়ার জমিনে ওরা নিজেরা ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর এগুলো একটু শুনিয়ে দেন, বলতে গেলে সময় লাগবে, সংক্ষেপে বলতে হয়। শুধু একটি মাত্র প্রশ্ন দেখুন, আকায়েদ আহলে সুন্নাত আল্লাহ আমাদের উপর কত রাজি। এই পয়েন্টগুলো মনে রাখতে আপনি বাতিল ফিরকার একজন বন্ধুর কাছে আপনি তুলে ধরেন। মতান্তরে 3টি ভাগ, 1,24,000, মতান্তরে 2,60,000, মতান্তরে 3,36,000, বেশি আর কম আছে না? আমার প্রশ্নটা দেখো, ও বাবারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে তোমরা গালিগালাজ করো কেন? আমরা কি তোমাদের একই বাবার একই মার সন্তান না? তোমরা কি আমাদের সম্পদ নিয়ে যাচ্ছ? তোমাদের সম্পদকে আমরা নিয়ে যাচ্ছি? আমাদেরকে এত বেহুশি করার দিকে গালিগালাজ দিয়ে দেখাশোনা করো কেন? একটু করে বলো না, ও আমার বাবারা, ও আমার ভাইরা। 4 বার আপনারা লাইন কেটে দিলেন সুন্নিদের জয় বন্ধ হয়ে যাওয়ার জন্য। আল্লাহ যদি বন্ধ না করে কোন বান্দায় কি বন্ধ করতে পারবে? আমি নিজেও তো তার জন্য ধরি। নিশ্চিত আপনারা সবাই জানেন বাংলাদেশের ভালো ভালো ভাষা ভাষা আলেমরা ফিরদে হাসান রাজার বিরুদ্ধে একই স্লোগান। আলহামদুলিল্লাহ, একটা দাওয়াত তো কমাইতে পারে না, বরং আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। তা আমি একজন ঘটা বার নিতে পারবো, আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে হিংসার মধ্যে লাভ আছে না? নাই। কত কারাবন্দি, এই বন্দি, সেই বন্দি, এখানেও মুসলিমরা আছে, আছে না? নাই। এই মুসলিমদের অনেক কিছু হয়ে গেল। কই? হয়তো বাংলার জন্য এটা আল্লাহর কোন একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছে। কার দ্বারা কোথায় এনে কি কাজ নেবে এটা বান্দা নিজেও আজ করতে পারবে না। সেই জন্য আল্লাহ যাই করে বান্দার ভাইয়ের জন্য করে। যারা আজকে মুসলিম, আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। এটা নয় আল্লাহ খোঁজাইলেন আপনাদের উপর, যা হাজার হাজার আলেমরা পারত না চট্টগ্রামের বাংলার জমিনে, সেটা আপনারা এখানে বসে কামিল পাস করে সে সুন্নিয়তের সেই কাজগুলো আপনারা চালিয়ে যাচ্ছেন।
আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি ওখানে যদি জবরদস্ত আলেম হয়ে যদি আপনি মাঠে ময়দানে ফিল্ডে থাকতেন, হয়তো এই এলাকার মানুষদের ইউএইর জমিনে ইমারতের জমিনে এসে আপনার এই সহযোগিতা হতো না। নিশ্চিত বোঝা যায় আল্লাহ যাই করে বান্দার ভালোর জন্য, এটা আপনাকে মানতেই হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনি কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, কয়দিন? আজকে যদি আমি মারা যাই, কালকে আমার সম্পদগুলো কে খাবে? এই জমিদারি কে দেবে? কেন এত পাগলামি করি? সেই তো আল্লাহ বলতে লাগলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর একবার বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বলতে গেলাম কি কথা বেড়ে যাচ্ছে যে হঠাৎ করে হুজুর আপনি একটা ছোট্ট তকরির তুলে ধরেছেন। ভাইয়া কি তুলে ধরলাম? যে 1,24,000, 2,60,000, 3,36,000 আল্লাহ তো নিজেই বানালেন নবী রাসূল, কেউ বানাইলেন না। তো আল্লাহ যদি এত লক্ষ নবী তৈরি করে কোন নবীকে আর সব আল্লাহর মেহমান বানায় নাই। গভীর মনোযোগ দেন, আপনাদের বিবেকের আদালতে রাখলাম। বাতিল ফিরকার যারা তালতবায় খালতবায় মামাতবায় ওদের বিবেকের মধ্যে ঢুকে গেলে ওদের এই উত্তরটা আমার জন্য নিয়ে আয়। আমি নর্থ বেঙ্গলের জমিনে অনেক শত শত ওলামার মাঝখানে দেখেছি কেউ উত্তর করতে হবে, আর উত্তর দিলেই তো শূন্য হতে হবে। উত্তর দিলে শূন্য হতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? তারপর ভয় কিসের? ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম। সারা বিশ্বের বিরুদ্ধে চলে যায়, আমার মুনিব মোলা তো আমার পক্ষে আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে যারা যাই কিছু করুক, অনেক কিছু চেয়েছে কিন্তু সব মিসমান আল্লাহ গটাই দিলেন। তারপরেও যদি কারো অন্তরে শান্তি না আসে, ওনাকে কি আমি কুটে খাওয়াই দিতে পারবো? কারোর মধ্যে ঢুকে দিতে পারবো? তার নসিবে থাকতে হবে, ঠিক না? ভালো জিনিসটা কার কাছে, এটা মোকাদ্দরে থাকতে হবে। আপনার কাচ্চি বিরিয়ানি সবার জন্য খেতে পারে না। কাচ্চি বিরিয়ানির জন্য আন্তরিক লাল চা সবার কাছে থাকে, একটু করে খাই না। টপ টপ করে কি বলতে লাগলো, সামসা মারার আগে আপনার বড় বড় কর্মা বেরিয়ে আসতেছে, কিন্তু বুড়ো হলে দাঁত নাই, ডায়াবেটিস হলে বাবা আমি খেতে পারবো না। তাহলে পেটও লাগবে, গালও লাগবে। আল্লাহ আহলে সুন্নাতুল জামাত যারা হক পথের প্রতীক, আল্লাহ পেটও দিয়েছেন, গালও দিয়েছেন। সেই জন্য আমি এলান করে দিলাম যে পৃথিবীর জগতের মধ্যে ওলি আল্লাহ হওয়া, তাকওয়া অর্জন যদি এই দেশের মধ্যে আপনি বসে করতে না পারলেন, তো কোনো দেশে আপনি আর ভালো মানুষ হতে পারবেন না। কারণ এদেশে কিসের অভাব? আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য 1 নাম্বার শর্ত, হয়তো আমার এক মতের সাথে একমত হবেন কিনা জানি না, যেটা আমি ভাইরাল করছি যে না জানার জন্য নয়, শুধু জানার জন্য, আমল করার জন্য। 1 নম্বরে মিথ্যা পরিহার করা। 1 নম্বরে কি? মিথ্যা পরিহার করা। 2 নম্বর হারাম থেকে পেটটা রক্ষা করা। হারাম থেকে পেটটা রক্ষা করা। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এই 3টি জিনিস চালিয়ে যান, মুস্তাফার পেটটা অন্তরে রাখেন, তো নিশ্চিত ঈমান রাখতে পারেন। আমার মুনিব মাওলা আমাদেরকে নিশ্চিত কামিয়াবি সুফল দান করবেন। আমার ভাই ফারুক সাহেব খবর নিচ্ছে না, তারপরও আল্লাহ তো চারিদিকে ঘুরে নিচ্ছেন। আমিন বলেন না? এক সময় হাসান রাজা কেউ চিনত না, একাই দৌড়াদৌড়ি করতেন। আলহামদুলিল্লাহ। আর একবার বড়, 2বার বড়, আর ভাই নাই, কারণ তো পয়সাওয়ালা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আরো পয়সাওয়ালা বাড়ে। এই রেভিনিউস গুলো যাচ্ছে আমার বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যা বলতেছিলাম, এই প্রশ্নের সম্মুখীন যখন হয়ে গেলাম, প্রশ্ন করতে গিয়েই ওরা 11 জন একসাথে, ওরা মনে করছে অস্ত্র নিয়ে আসছে, আমাদেরকে সব মেরে ফেলবে। দেখা গেল না, 2 চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ওরা আসলে বুঝে যে হুজুর এই কথাগুলো আমাদের আলেমরা বলে না কেন, ওখানে গিয়ে ওরা হাত লাগাই দেয়, চোখের মধ্যে পর্দা লাগিয়ে দেয়। কারণ কোরআন তো মুস্তাফার শান। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ কোরআনকে ওয়া কানা খুলুকুহু আল কোরআন বলেছেন। সুবহানাল্লাহ। আমি মা আয়েশা পূর্ণ 30 পারা কালামুল্লাহ শরীফ মতন পড়ে ভিতরে অর্থ বুঝে বুঝতে পারলাম যে সমস্ত কোরআন হলো মুস্তাফার শান। সুবহানাল্লাহ। কোন শায়ের কথা, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুন আযল চেগুয়াম ওয়াসফ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
শব্দের বন্ধুরা কমের পক্ষে কমটা বলা আল্লাহ যাদের কম ওদের সাথেই থাকে, কারণ যাদের কাছে শক্তি নাই ওরা মুনিবকে তালাশ করে, ঠিক কিনা? বদরি সাহাবীরা অন্য কারো উপর ভরসা করে নাই, ভরসা ছিল আমার নবী যেখানে আমরাও সেখানে। আল্লাহ বলতে লাগলেন এই জগৎবাসীরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার বন্ধু হতে তোদের মন চায়, আল্লাহর ওলি হতে তোদের যদি মন চায়, তো ফাত্তাবিউনি আমার মাহবুবের গোলাম হয়ে যা। সুবহানাল্লাহ। মাওলা তোমার মাহবুবের গোলাম হলে আমাদের লাভ কি? বলি ইউহিব্বুকুমুল্লাহ, তোদেরকে ওলি বানিয়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে স্পষ্ট হয়ে গেল নবী প্রেম হলো খোদা পাওয়ার একমাত্র সুফল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো বাঁচার উপায় নাই। এই জন্য এলান দিতে গিয়ে ওদেরকে প্রায় 50 মিনিট সময় পার হয়ে গেল। ওরা দলবদ্ধ হয়ে এসে বসলো সাতকানিয়ার জমিনে। এলান দিল হুজুর আগামী বছর থেকে এই তাবরুকাতের ব্যবস্থা কেউ করতে হবে না, আমরা ডিনাই করব না, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবো না, আমরাই সাজিয়ে দেব। আজকে অন্তরের মধ্যে হাতের মধ্যে ঢুকে গেলাম 1,24,000 2,60,000 3,36,000 বেশি এরকম নবী রাসূল বানায়। আর আল্লাহর কাউকে আল্লাহ মেহমান বানায় নাই। মওলা আমার মাহবুব নবীকে আল্লাহর কেন মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলি একটু করে দেখতে যাই। খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, क्या खबर कितने तारे खेले छुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे औला हो आदम हमारा नबी, सबसे औला हो आदम हमारा नबी। যেতে 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 অসংখ্য নাতিয়া কালাম আলা হযরত কলম জাত করে ফেললেন। সুবহানাল্লাহ। আর যখন একদম ধারে কাছে গেলাম, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन। बोलूं ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, कलाम সুবহানাল্লাহ। আমি ওয়াজ করলাম না, আজকে ওয়াজের বলেন না, আজকে হয়তো আপনারা ইবাদত রিয়াজত করবেন শুধু ঈমানটুকু তাজরি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা হকের উপর আছি না নাই? আছে। তো বাইরের থেকে যদি আমাদেরকে AK-47 মারে, বোম বাজিয়ে করে জান কুরবান করব, তো কি হলো? 72-82 জনের বিরুদ্ধে 22,000 ছিল। ইমামে আলী মুকাম হুসাইন আমাদেরকে সুশিক্ষা দিয়ে গেলেন, পৃথিবীর জগৎবাসীরা গুলামানে নবী जान देने से नहीं डरते,
ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। अल्लाहु अकबर। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं। सिर कटा सकता है लेकिन सिर झुका सकता नहीं। আমরা তো মর্দে মুজাহিদ হুসাইনি কাফেলা জোরে বলুন না সুবহানাল্লাহ। জানটুকু দিলে তো সিগার কুকুরের মতন কেন হাতির মতন করে জান আমরা কুরবান করব সুবহানাল্লাহ। সেই তো ইয়মে বদরের দিবসে বিশ্বকে তাক লাগাই দিয়ে নতুন করে মার সামনে বাবার বাড়ি করার দরকার নাই। বদরের সাহাবীরা তো সারা বিশ্বকে তাক লাগাই শিখাই দিলেন যে তোমরা মুস্তাফার গোলাম হলে কেমন হওয়াটা চাই সুবহানাল্লাহ। মাওলানার কাছে জিজ্ঞাসা ছিল আলী তুমি আসরের নামাজ জীবনে কুরবান করো নাই আজকে করলে কেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। মাওলানার জবানের কথাকে হাদিসে পাকে তরজমা দিচ্ছেন জমিন पे अर्श आज़म का निशान मालूम होता है। अली की गोद में दोनों जहां मालूम होता है। अली बोलते लगলেন নামাজের কথা কেমন করে আমার মনে থাকবে? আমি তো রোজা আজম তাতাসারা পর্যন্ত মুস্তাফার নূরানী চেহারার মধ্যে খোদার জাতের কসম করে বলছি আমি মাওলা আলী সব কিছু দেখে ফেলেছি সুবহানাল্লাহ। নবী গায়েব জানেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। দুঃখ লাগে এটাই তো ফরক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী গায়েব জানেন একবার বের করলে হবে সাথে সাথে ঈমান করছেন। কারণ আপনি একটা কোরআনের আয়াতকে স্বীকার করেছেন ঠিক কি না? নবী গায়েব জানে কি না? জানে। আরো জোরে বলতে হবে জানে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের ভাষা। আর আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদলিল। আমার মুস্তাফা তো ইলমে গায়বের কথা অদৃশ্যের জ্ঞানের কথা বলে না সেটা না বলতে কাফর মতো করে না সুবহানাল্লাহ। বিদলিল কা মানে ছিল না ভাইজান আল্লাহু আকবার। আল্লাহ ওটা তো লেটেস্ট আমরা তো পুরো তো হয়ে গেছি ঠিক আছে লেটেস্ট মানে আল্লাহ কবুল করুন আমিন। বিদলিল শব্দের অর্থ হলো কাফর মতো করে না আমার প্রিয় রাসূল সুবহানাল্লাহ। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মা ইরতাদা মিন রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইলমে গায়ব এটা তো আমার আল্লাহ বলতে লাগে সবাইকে শিখাই না। আল্লাহ কাকে শিখাও? যার উপর আমি রাজি। আল্লাহ তুমি কি নবীর উপর রাজি না? দৌড় দিয়ে চলে আসতে বলা বসে গেলেন কি কোরআনের তো স্পষ্ট আয়াত এগুলো তো আমরাও জানি আলেম লাগবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর উপর আল্লাহ কেমন রাজি বলো না সফাই উতি করো বুক ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সফাই উতি করো বুক ফাতারদা। আর তাফসীর কবিরের মধ্যে ইমাম রাজি আলাইহি রহমান এ ওয়ালা সফাই উতি করো বুক ফাতারদা তাফসীরে নে মিডল ইস্টের জমিন কেন এই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমার মুস্তাফার পাগল তোদের ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। খোদার জাতের কসম আমি মুস্তাফা ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে সুবহানাল্লাহ। নারী বলেন পুরুষ বলেন কাউকে ছেড়ে আমার নবী যাবে না। নবীর উম্মত হতে পারলাম না সুবহানাল্লাহ। আজকে যদি কিয়ামুল লাইল করে সিয়াম সাধনা করে লোভ হিংসা অহংকার ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঈমান আকীদা পরিপূর্ণ ঠিক রেখে মুনিবকে রাজি করতে গেলাম তারপরেও যদি জান্নাত তো আমাদের নয় তো কার? মুস্তাফা আলা হযরতের যারা অনুসারী উনি তো ভেঙে চুরে চুরমার করে দিলেন। খৌফে নরক রিজা জারা তু হে আব দে মুস্তাফা तेरे लिए अमान है तेरे लिए अमान है। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। कुछ न था
तू जाना नहीं जाना है तू जाने सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन বদরি সাহাবীদের আখেরি ইয়াদগারি ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন যতটুকু এলাকার জন্য আমার রব রব্বুল আলামিন ততটুকু এলাকার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন এটাই হলো মুত্তাকিদের পরহেজগারদের একমাত্র সুফান গোলাম মুস্তাফার দাওয়া নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি নিশ্চিত আমরা কামিয়াব সুবহানাল্লাহ ঐতিহাসিক বদর দিবস শুধু নয় 30টি রমজানের মধ্যে ইয়াদে খোদাবন্দি ইয়াদে মুস্তাফা যত ইবাদত নিয়াজত এই সবগুলো হলো উম্মতে মুহাম্মদের জন্য সুবহানাল্লাহ এটা অন্য কারণ জন্য এটা উম্মতে মুহাম্মদের জন্য অন্য কোন নবীকে কোন উম্মতকে এরকম ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা আল্লাহ দেয়নি সর্বশেষ উনি বলেন যে আসসালামু ওয়া আউযুজা বিহি রোজা আমার জন্য রোজার প্রতিদিন আমি আল্লাহ খুদ স্বয়ং নিজে সুবহানাল্লাহ কি বল আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলতে লাগলেন আমি চিনবো কখন আমার মুস্তাফা তোমরা গোলামি করে আসতে কিনা নবী যদি জামিনদারি নেন তাকে আমি বন্ধা হিসাবে স্বীকার দেব বন্ধু বলবো আমার নবী জামিনদারি না নিলে বন্দার কোনো অভাব নাই হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই আমার বান্ধব কিন্তু বন্ধু হতে গেলে আহলে সুন্নাতুল জামাত হতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থাকার আমাদেরকে তৌফিক আমিন এই কেন্দ্রীয় পরিষদের মধ্যে আপনারা যারা ইন্তজাম করলেন আলহামদুলিল্লাহ আজকে সাংগঠনিক কর্মীবাহিনীকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি বিজয় সুনিশ্চিত ইতিমধ্যে আমরা অনেকটা বিজয় পেয়ে গেছি কে বলছে আমরা পাই না কোন দুশমনের রাসূল নেতৃত্ব ঘোষিত করতে পারবে না যাদের লোভ হিংসা অহংকার অন্তর থেকে ত্যাগ করতে পারে ওরা কামিয়াবি হতে পারবে না আমার সাংগঠনিক কর্মী ভাইরা আঞ্জুমানে খুতামুন নাস যারা সংগঠন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়মতান্ত্রিক ভাইরা অন্তরের মধ্যে রেখে যারা অগ্রসর হতে লাগে নিশ্চিত আপনারাও কামিয়াব আমি তো কামিয়াবের উপরে কামিয়াব আলহামদুলিল্লাহ অন্য কোন ওলামারা যা পায় নাই তার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি দিয়েছে একমাত্র আমার ধৈর্য আমার সহ্য যা বাকি এখানে খোলা বলতে পারছি না টাকারও কোনো অভাব দেয় নাই ফুলের তোরণেরও কোনো অভাব দেয় না অনেক অফার দিয়েছেন আল্লাহ কিন্তু কই আমি আমার মনিবকে ধরে রেখেছি সুবহানাল্লাহ আমি যদি ইখলাসের উপর সততার উপর থাকি ওটা কামিয়াবি দেবেই দেবে আমাকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি কামিয়াবি দাও আমিন সেজন্য আজকে আঞ্জুমানে খুদামুন নাস ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ যারা আজকে ইউএর জমিনে বসে আপনাদের এভিডেন্সের মাধ্যমে বাংলার উন্নতি হচ্ছে বাংলা মায়ের সন্তানদের গরিব ফকির ফোকরা আপনাদের সহযোগিতা হচ্ছে আমি এই সহযোগিতার হাত চালিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা অভিযুক্ত চালু রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাংগঠনিকভাবে আপনারা যেভাবে অগ্রসর হতে লাগবেন ইনশাআল্লাহ আমরা কামিয়াবি সুনিশ্চিত পেয়েছি পাবই উনি আমাদের সবাই আছে আমিন কারণ হিংসা অহংকার লোভ এগুলো যাদের কাছে ওরা কখনো কামিয়াব অর্জন করতে আর এগুলো ছেড়ে যারা আসবে ওরা আমাদের ভাই আমি বলি যে আপনি কোন পীরের মুরিদ আপনি কি আছে এটা আমার দেখার প্রয়োজন নেই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি হয় সে আমার মাথার তাজ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এটা আমার দায়িত্ব না সুন্নিয়ত এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না আমরা সুন্নিয়ত করি মাহবুব মুস্তাফার গোলামি থেকে সুবহানাল্লাহ সেই জন্য সেই একদম তিন মজদুর ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা দুর্গন্ধ গায়ে আপনি একটা 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে একটা পারফিউম কিনে একটা আতর কিনে গায়ে ছিটিয়ে তাকে বুকের সাথে লাগান এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ এটা আমার মুস্তাফা আমাদেরকে শিখে বলে মালিকা হকুন আমার ইনকামের মধ্যে আমার বউ হকদার নয় আমার সন্তান শুধু হকদার নয় সারা বিশ্বের মুসলিম মিল্লাত আমাদের হকদার এটা আমাদের মনে রাখতে হবে সেটা আপনাদের এক একটি টাকা বাংলাদেশের জমিতে 33 টাকা এই হলো আপনাদের লাভ কেন দৌড় দিয়ে আপনাদের কাছে আসে এই আসার পিছনে হলো অনেক গরিব গরিব ফকির ফুকরা লাভবান হচ্ছে এটা ধারাবাহিকতা আপনারা অটুট রাখবেন আজকে সংগঠনের মধ্যে যারা এখানে এসেছেন তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ আমিও আসার পিছনে আমার গুনাহগারের আমি খানের উপর নিয়েছি একদম কম থাকলে যেটা আমার ভাই আমি না বললে তো অনেকে বলবে যে গর্ব না আলহামদুলিল্লাহ এটা গর্ব না আল্লাহ তো 4-5 লাখ 6 লাখ টাকা একটাও মিলে এখান থেকে আমাকে কত টাকা 1 টাকাও দরকার আমার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনেই বল আমাকে দিচ্ছে
এই বাহনটাকে নিয়ে আসার পেছনে কারণ হলো আপনারা জেনে ফেলেছেন ইতিমধ্যেই, কারণ মিডিয়ার মধ্যে দিয়ে 500 এতিম মেয়ের দায়িত্ব যখন আমার হাতে আমার বাবার পক্ষ থেকে আমি পেয়েছি, 250 ওনার ওসিয়ত, 250 আমার পক্ষ থেকে। কারণ আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আমার বাবার চেয়ে আমাকে কম দেন। আমি কি করলাম? বাবা যদি আমাকে 2 ভাগ আমার জন্য হালাল, 1 ভাগ আমার জন্য হারাম করে দিয়ে কেন এটা শিখাই না? আমি নিজের জন্য এখনো কিছু করতে যাই নাই, যাবো ইনশাআল্লাহ। আমি প্রশাসনের মধ্যে পুরুষ মাদ্রাসার 250 জন এতিম ছাত্র থাকা সত্ত্বেও আপনি আরেকটা খুললেন কেন? সেজন্য 20-25টা আমার নাই, আমার যদি 2টাই হোক। আমার বাবার ওসিয়ত হিসেবে যে সমস্ত মা বোনরা স্বামী হারা হচ্ছে, হয়তো আমার বক্তব্য আপনারা শুনে ফেলেছেন, এটা ওদের জীবন যৌবন আছে, আরেকজন স্বামী করে যেতে পারছে না। 2 বছর 4 মাস আজকে মাত্র আলহামদুলিল্লাহ 14 দিন, আজকে 14 তারিখ নাকি 13 তারিখ, তাহলে 13 দিন আলহামদুলিল্লাহ। 2 বছর 4 মাস 13 দিনে সুন্দর আমাকে একজন হাফেজা দিতে পারে নাই, বড় দুঃখ কিন্তু আমি পেয়েছি। আর বাতিল ফিরকারা প্রতি 2 তলা 3 তলা ফুটিয়ে বিল্ডিংয়ে এক একটা প্রতিষ্ঠান দাঁড় করে, সব কমার্শিয়াল, ওরা যাকাত ফিতরা সব খেয়ে নিচ্ছে, এমনকি আমার থেকেও টাকা নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু একজনও এতিম ছেলে পাচ্ছে না। আমি বলবো যে আলহামদুলিল্লাহ, যা মানে যাচাই বাছাই করে আপনারা দেবেন সুন্দর কোনো প্রতিষ্ঠান পেলে, কারণ স্বার্থ সাথে যে যেখান থেকে বের হোক, এটা এতদিন আমি না বললেও এখন কিন্তু বলতেই হয়। কারণ ওরা যখন উঠে, ওরা সুন্নিদের জন্য জবে করার জন্য ধার করছে, নাউজুবিল্লাহ। যখন আমাদের সুন্নিদের কাজ হলো ঈমান চলার কোরআন চুদ্দেরকে ধরে দেওয়া, ইদানিং কালে এই কথাটা আমি স্পষ্ট করছি। এখন ইনশাআল্লাহ হয়তো ঘরে পড়তে হবে, ওরা রেকর্ডের মধ্যে রেখেছেন আমাদেরকে। সব প্রতিষ্ঠান যখন মসজিদ, আপনার মাদ্রাসা, চাকরি ছেড়ে দিতে হচ্ছে, কি পরিস্থিতি এখন বাংলার জমিনে, আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন যেন আমাদেরকে এই গুণযুগ থেকে মুক্ত করে মুস্তফা সত্যিকারের ক্লাসের সাথে গোলামি করার আমাদের সুযোগ। কোন সময় মৃত্যু আসে জানি না, প্রতি রাতটা আমাদের জন্য মৃত্যুর খবর। কারণ যেখানে রাজ্য কেমন চলতেছে আপনারা জানেন, এগুলো নতুন করে বলার কোনো দরকার নেই। প্রতিনিয়ত চোখের সামনে দেখতে পাচ্ছি রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ডাকাতি হচ্ছে। অনেক সময় অনেক আল্লাহর বান্দারা জেনে শোনার পর ছেড়ে দিচ্ছে। আমিও কোনো কম করি নাই আলহামদুলিল্লাহ, এখনো কিছু না নিলেও হয়তো সুযোগ পেলে নিয়ে নেবে। কাউকে না পড়তে দিচ্ছে না, হুজুর একটা নাচ শোনান, সেটা তো আপনারা শুনে ফেলেছেন ইতিমধ্যে ভাইরাল আমাদেরই বক্তা। কিন্তু আলহামদুলিল্লাহ জানি না সারা বাংলার আনাচে কানাচে যখন যেতে হচ্ছে, তো আপনাদের কাছে দাওয়াতটুকু রাখছি। আঞ্জুমানে খুদ্দামুন নাসের পক্ষে আজকে যখন এত বড় আজিম অনুষ্ঠান, আমি এবছর শুধু আসার বিজয় হলো 10 তলা একটা বিল্ডিং, ওদেরকে 500 জন এতিম মেয়ে, এখানে কোনো বাপ ওয়ালা মেয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ওই রকম মা বোনদের মেয়েদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দাবি থাকবে, প্রথম যে যে এলাকার মধ্যে আপনারা থাকবেন ওখান থেকে একজন এতিম মেয়ে যদি আপনারা পান, 5 থেকে 10 বছরের মধ্যে আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি লাগবে না, কোনো খোরাকি লাগবে না, যেহেতু এমআরও পাশের কাছে আমি নিই। এমআরও তোলাদের কারণে আজকে মাদ্রাসা এতটুকু কামিয়াব। আমি ফাইলিং ধরতে সুযোগ পেয়েছি, ইতিমধ্যে 11টির মতো ফিলারের দায়িত্ব, মাত্র 1,65,000 টাকা আলহামদুলিল্লাহ 11টি নিয়ে নিছে। দেখুন যদি আপনাদের সহানুভূতা, আন্তরিকতা, প্রীতি ভালোবাসা পাই, আমার সাংগঠনিক কাজের ফাঁকে যদি সামান্যতম এবছর যদি একটু চোখ পাকিয়ে দেখা যায়, আমার মনে হয় 52টি ফিলারে আমি পেয়ে যাবো এবছর ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার বিনয়ী অনুরোধ থাকবে, আমার সাংগঠনিক কর্মী ভাইরা নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে একটু করে বিনয় করবেন, যাতে করে হাসান ভাইয়ের একটা বড় আশা আমি নিয়ে এসেছি। 2 কোটি টাকা বাংলাদেশের মধ্যে 2-4 বছরও মিলাতে পারবো না, এখানে 1 বছরে মিলে যাবে আলহামদুলিল্লাহ। কারণ এই দেশের মা বাবার সম্পদ, ছেলেদের অর্থ ওই 33 টাকা বরকত হচ্ছে। এখানে দিলেও তো 1 টাকা কেউ দেন, আজকাল 5 টাকা নিজে তো কেউ দানা করে না আলহামদুলিল্লাহ। আমি ওটা বলছি, আপনারা দিয়ে না সেটা বলছি না, এটা মনের ইচ্ছার ব্যাপার। যদি